হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আপনার সাথে আছি আমি তিন্নি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। এখনকার যুগে কিন্তু আমরা অনেকেই ফ্রিল্যান্সিং করতে চাই। কিন্তু ফ্রিল্যান্সিংটা কিভাবে স্টার্ট করব বা ফ্রিল্যান্সিং জিনিসটা কি বা এটা কিভাবে করতে হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদের সাথে এই জিনিসটি আলোচনা করব যে আসলে ফ্রিল্যান্সিংটা কি এবং ফ্রিল্যান্সিং কেন করবেন? এই ২ টা জিনিস আমি আজকে আপনার সাথে শেয়ার করব। যারা আমরা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি, আশা করছি তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হবে। ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ফ্রিল্যান্সিংটা কি এবং ফ্রিল্যান্সিংটা কেন করবেন। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন ফ্রেন্ড এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করে রাখুন আমার নতুন ভিডিওগুলি দেখার জন্য। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ফ্রেন্ড, প্রথমে আমি আসবো ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং আসলে জিনিসটা কি? এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একটা মুক্ত পেশা। মুক্ত পেশা বলতে মানে ফ্রিডম। কথায় বলতে গেলে এটা হচ্ছে মুক্ত পেশা। এটা সম্পূর্ণই আপনার নিজের কাছে নিজের ফ্রিডম। মানে যেরকম আপনি স্বাধীনভাবে কাজ করতে চান সেরকম একটা জিনিস যে আপনি নিজের মনের মতো আপনি কাজটা করতে পারবেন। এটা সম্পূর্ণ একটা মুক্ত পেশা। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। আপনি আপনার সুবিধা মতো আপনি যে কাজটা করতে পারবেন সেটাই অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং। যারা এসব কাজে নিযুক্ত আছেন, যারা এসব কাজ করে তাদেরকে বলে ফ্রিল্যান্সার। তো ফ্রিল্যান্সিং হচ্ছে যেটা আমি বললাম, এটা সম্পূর্ণই কিন্তু একদম আপনার সম্পূর্ণ ফ্রিডম, মানে সম্পূর্ণই আপনি স্বাধীনভাবে এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন। এখানে আপনাকে কেউ ধরা বাঁধা নিয়ম নেই বা আপনাকে কেউ বলবে না যে কাজটা কেন এত দেরি করে করেছেন। সময় নিয়ে কোনো কিছু আপনার ধরা বাঁধা কিছু বলতে হবে না। যেখানে আপনার সম্পূর্ণ নিজের স্বাধীনতা থাকে সে কাজটাই অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং। দ্বিতীয় প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং কেন করবেন? আসলে আমাদের ফ্রিল্যান্সিং কেন করা উচিত? এটা কিন্তু আপনাদের মধ্যে যারা আমরা নতুন ফ্রিল্যান্সিংয়ে ঢুকতে চাচ্ছি বা নতুন কাজ করতে চাচ্ছি ফ্রিল্যান্সিংয়ে, তারা কিন্তু অনেকেই চিন্তা করে যে ফ্রিল্যান্সিংটা কেন করতে হয়? বা ফ্রিল্যান্সিং করলে কি হতে পারে? আমার কি সুবিধা হবে? বা আমি যে একটা জবে আছি সেখানেই বা আমার কি অসুবিধা? তাহলে আমি ফ্রিল্যান্সিং কেন করব? এরকম বিভিন্ন প্রশ্ন আমাদের মধ্যে আসতেই পারে। যারা আমরা নতুন ফ্রিল্যান্সিং কাজ করতে চাচ্ছি তাদের ভিতরে এরকম প্রশ্ন আসতেই পারে। যেটা আমার ভিতরেও এসেছিল। তো প্রথমত আমি যেটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আপনি যদি আপনার জবের সাথে আপনার কাজ ফ্রিল্যান্সিং ২ টা যদি আপনি তুলনা করতে চান, ১ম এ আমি যেটা বলব আপনি ফ্রিল্যান্সিং কেন করবেন? সেটা ১ম এ কারণ হচ্ছে ১ নাম্বার কারণ হচ্ছে যেটা আমি আগে বললাম সেটা হচ্ছে ফ্রিডম। ২ নাম্বার কারণ হচ্ছে মানি। আপনি এই ২ টার জন্যই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করবেন। এটা কেন করবেন সেটা আমি আপনাকে বলছি। কারণ প্রথমত হচ্ছে যদি আপনি আপনার যে জবটা করছেন সেই জবের সাথে যদি আপনি আপনার ফ্রিল্যান্সিং এর তুলনা করেন তাহলে কি হবে? যে জবে আমরা প্রতিনিয়ত যে জবটা আমরা করি ৯টা টু ৫টা সেই জবটা কিন্তু আমাদের ধরাবাঁধা নিয়মের ভিতর থাকে এবং এই জবটা কিন্তু আপনি ডেইলি যে কাজটা করেন সেটাই কিন্তু আপনার ডেইলি কাজটাই করতে হয়। কোনো নতুনত্ব এখানে কিছু কিন্তু নেই। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে কিন্তু সেখানে আপনি প্রতিদিন নতুন জিনিস শিখতে পারবেন। প্রতিদিন নতুন কাজ করতে পারবেন। এখানে প্রতিদিন আপনি নতুন কাজ পাবেন। আর আপনি জবের ক্ষেত্রে যে ৯টা টু ৫টা যে জবটা আপনি করেন সেখানে তো ডেইলি আপনি কাজ করতে একই রকমের কাজ করতে কিন্তু আপনার ভিতরে একটা বোর ফিল চলে আসে। যেটা আপনি ফ্রিল্যান্সিং এ কখনোই পাবেন না। কারণ ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনার কখনোই বোর জিনিসটা আসবে না। কারণ এখানে কিন্তু আপনার কোনো ৯টা টু ৫টা এমন কোনো নিয়ম নেই। আপনি স্বাধীনভাবে আপনি সম্পূর্ণ আপনার যখন ইচ্ছা হয় আপনি তখনই কাজটা করতে পারবেন। যে সময় আপনি ফ্রি থাকেন, যে সময় না মাইন্ড ফ্রেশ থাকে সে সময় কিন্তু আপনি আপনার কাজটা করতে পারবেন। যার কারণে এখানে কিন্তু আপনি কখনোই বোরড ফিল করবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যেহেতু আপনি প্রতিদিন নতুন কাজ পাচ্ছেন, প্রতিদিন আপনি নতুন কাজ শিখতে পারছেন, প্রতিদিন নতুন কাজের সাথে আপনি পরিচিত হচ্ছেন, যার কারণে কিন্তু আপনার বোরড ফিল হওয়ার কোনো কারণই নেই। আমরা যখন আমাদের জবের ক্ষেত্রে কোনো এক্সট্রা যদি কোনো কাজ করে দিই, সব ক্ষেত্রে কিন্তু আমাদের সেরকম কোনো ফিডব্যাক আসে না। ভালো কিছু কিন্তু আমরা অনেক সময় পাই না। কারণ আমাদের জব কীরকম হয় সেটা কিন্তু এখনকার যুগে জব কীরকম হয় সেটা আমরা সবাই জানি যারা আমরা জব করি। দেখা যায় আমরা কোনো এক্সট্রা কাজ করলাম সেখানে কিন্তু আমাদের সেরকম কোনো বেনিফিট হয় না। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি যেটা করবেন যেহেতু এখানে ডলারে কাজ হয়, যদি আপনি এক্সট্রা কোনো কাজ কখনো করেন সেখানে কিন্তু আপনাকে ৩ গুণ বেশি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। ৩ গুণ বেশি কিন্তু আপনি এখান থেকে আর্ন করতে পারবেন। আপনি যদি জবের ক্ষেত্রে যেটা আপনি কোনো বেনিফিটই পাবেন না এক্সট্রা কাজ করলে, সেক্ষেত্রে কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি এক্সট্রা কোনো কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জবের তুলনায় ৩ গুণ বেশি টাকা আর্ন করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ে। তো ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আপনি যতটুকু পরিশ্রমই দেবেন, ততটুকুই কিন্তু আপনি আর্ন করতে পারবেন। এটা একদম সত্যি কথা। এখানে আপনি যতটুকু কষ্ট করবেন, ততটুকুই কিন্তু আপনি আর্ন করতে পারবেন। যতটুকুই আপনি কাজ করবেন, ততটুকুই আপনাকে সেভাবেই কিন্তু আপনাকে ডলারটা দেওয়া হবে। সবচেয়ে বড় সুবিধা আমি যেটা মনে করি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমরা বাসায় বসে যেকোনো সময় রিল্যাক্সে কাজ করতে পারি। আমাদের জবের জন্য ট্রাফিক জ্যামে বসে থাকতে হয়, অনেক পরিশ্রম নষ্ট হয়, অনেক এনার্জি লস হয় আমাদের।
তো যেটা আমরা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমরা কিন্তু সেটা রিল্যাক্সে আমাদের বাসায় বসে যেকোনো জায়গায় বসে যেকোনো সময় কিন্তু আমরা ফ্রিল্যান্সিং এর কাজটা করতে পারি। শুধু আমার ল্যাপটপটা আমার সাথে থাকলেই কিন্তু আমি আমার কাজটা যেকোনো সময় করতে পারবো, যেকোনো জায়গায়। যেখানে আমার সুবিধা হয় সেখানে কিন্তু আমি কাজটা করতে পারবো। একটা জিনিস যেটা খুবই দরকার, যেটা আমাদের মানুষের জীবনে খুবই দরকার, যেটা হচ্ছে ফ্যামিলিকে টাইম দেওয়া। আমরা কিন্তু যদি জব করি তখন কিন্তু আমরা ফ্যামিলিকে সবসময় টাইম দিতে পারি না। দেখা যায় আমাদের জবটাকে তখন বেশি গুরুত্ব দিতে হয়। জবের যে টাইমিং সেটা গুরুত্ব দিতে হয়। কারণ আমাদের জবের ক্ষেত্রে কিন্তু আমাদের সবারই আমাদের বস থাকে। সেই বসের কথা মতো আমাদের চলতে হয়। কোনো টাইমিং এ আগে আপনি কখনোই ৯টা থেকে ৫টা, অনেকে ৯টা থেকে ১০টা এরকমও টাইমিং আছে জবের ক্ষেত্রে। তো আপনি কিন্তু কখনোই টাইমিং এ আগে বের হতে পারবেন না। দেখা যায় আপনার ফ্যামিলিকে আপনার টাইম দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলি আপনাকে পায় না সব ক্ষেত্রে। কিন্তু যেটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা আমি বলব, আপনি কিন্তু সবসময় ফ্যামিলির সাথে থাকতে পারবেন। ফ্যামিলিকে আপনি সবসময় টাইম দিতে পারবেন। ফ্যামিলির সুবিধা-অসুবিধা আপনি দেখতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনি আপনার কাজটাও করে যেতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আমি যেটা মনে করি, যেটা আমাদের প্রত্যেকটা মানুষেরই থাকা উচিত। ফ্যামিলিকে টাইম দেওয়া। ফ্যামিলিকে আসলে ফ্যামিলির জন্য আমরা কষ্ট করি। ফ্যামিলির জন্য আমরা সবকিছু করি। যদি ফ্যামিলিকে টাইম না দিতে পারি তাহলে কি লাভ বলেন? জবের থেকে ফ্রিল্যান্সিংটা অনেক সুবিধাজনক এবং অনেক ভালো। তো কেন ফ্রিল্যান্সিং করবেন? আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনারা কেন ফ্রিল্যান্সিং করবেন। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান, যারা আপনারা একদম নতুন ফ্রিল্যান্সিং স্টার্ট করবেন, যেকোনো একটা স্কিল নিয়ে আপনাদের ভালো একটা ধারণা থাকতে হবে। তো আপনারা যদি এই নিয়ে ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনার জন্য ভিডিও বানাবো। এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং কেন করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ফ্রিল্যান্সিংটা কতটা সুবিধাজনক সেটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি কিছু জানতে চান সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে আজকে চলে যাচ্ছি ফ্রেন্ড। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।